শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। এই শিম বীজগুলোকে কালকে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রাতের বেলা করবো, রাতের বেলা না একদম সময় পাইনি আর ভুলেও গেছিলাম, মানে একটু সাইডে সরিয়ে রেখেছিলাম সেই জন্য ভুলে গেছি। আর সকালবেলা মনে পড়েছে, সাথে সাথে আমি বললাম তুমি ছাড়িয়ে দাও, মানে দুজনে মিলে যদি একটু ছাড়িয়ে নিই না তাহলে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে ছাড়াতে হয় না, এটা কিন্তু খুব কষ্ট, তবে খেতে কিন্তু দারুণ স্বাদ। এটা মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরা যে দেখতে পাও না আমার হাজব্যান্ডকে এত হাসি খুশি, আমার সাথে ঝগড়া করে না, তোমরা বলো যে আমরা দুজনাই ঝগড়া করতে পারি, এটা বিশ্বাস করো না, অনেকেই কিন্তু বলো। তার আগে দেখো, এটা আমি ডালিয়া দুদিন আগের ডালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু আমি গরম করেছি মাইক্রোওভেনে, তারপরে আমি খেয়েছি। আর ওকে দিয়েছিলাম ডিম হাফ বয়েল, ও হাফ বয়েল ডিম খেতে নাকি একদমই ভালোবাসে না, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, জানো তো, কুসুমটাকে ফেলে দিয়েছে, বলেছে যে খাবো না আমি কুসুম, ওরকম কাঁচা কাঁচা কুসুম হলে নাকি ওর ভীষণ ঘেন্না করে। যাই হোক, ওটা আমি কোনো একটা বিড়ালকে দিয়ে দেবো বলে রেখেছি। আর তোমাদেরকে দেখালাম খাওয়া দাওয়ার বেশ অনেকক্ষণ পরে কিন্তু এটা ও জানলাগুলোকে পরিষ্কার করছে, ভেতরটা প্রচুর নোংরা পড়ছে, তো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করেছে। এ কাজ আমরা পারি না গো, ওগুলো ওকে দিয়েই করাবো, আমি বলেছি যতবার ছুটিতে আসবে ততবার এসে এসে করবে তুমি এগুলো। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। যেটা বলছিলাম, তো ঝগড়া তো করতে পারি আমি তোমাদেরকে বলেছি, তবে আমার হাজব্যান্ড কিন্তু যত হাসিখুশি দেখছো না, ও কিন্তু ঝগড়ুটেও তত বেশি। ও কিন্তু প্রথম ঝগড়া আমার সাথে শুরু করে, জানো তো, তারপরে আমি করি। আমাদের মধ্যে কিন্তু খুব চেঁচামেচি ঝগড়া সেগুলো কিন্তু হয় না, কোনো দিনই হতো না। ধরো তখন তো বয়স কম ছিল, সে সময়ও হয়নি। আমাদের কিন্তু সাইলেন্স ঝগড়া হয়। ধরো দুটো একটা কথা হলো, তারপরে আর কথা হবে না দুজনার, মানে আমি তো কথা বলি, কথা বলার জন্য গুড়গুড় করে আমার পেটটা, কিন্তু ও আর বলবে না, মুখে যে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে মুখ, বাস কোনো কথা নেই। আর কি বলো তো, খাবেও না, মানে আমাকে পাত্তা দেবে না, একটা এরকম ব্যাপার থাকে ওর মধ্যে। কিন্তু ঝগড়া শুরু একটা তোমরা জেনে নেবে যে ওই কিন্তু করে। তবে মজার একটা বিষয়, ও আজকেই আমাকে কি বলছে জানো, বলছে কি তোমার সাথে তো এবার ছুটিতে আমার ঝগড়া হচ্ছে না। আমি তখন কি বললাম বলো তো, এই তো ঝগড়া তো হচ্ছে না, কারণ হচ্ছে কি তুমি তো ঝগড়া করছো না, তুমি তো ভালো হয়ে গেছো না, তুমি যদি ঝগড়া না করো দেখো জীবনেও তোমার সাথে আমার ঝগড়া হবে না। তখন কিন্তু চুপ করে আছে, আর মনে মনে আমি তখন ভাবলাম যে নিশ্চয়ই এটা ভাবছে বউ ঠিকই বলেছে, কিন্তু বউকে তো বলা যাবে না এই কথাটা, তাহলে বউর কাছে তো আমি ছোট হয়ে যাব যে আমিই তো ঝগড়াটা করি। তাই মনে মনে কিন্তু চুপ করে আছে। তবে বন্ধুরা, এটা কিন্তু একদম সত্যি কথা, ও মানে না, ও মনে করে যে আমিই ঝগড়া করি, আমি কিন্তু করি না, খুব কম। দেখো বাড়িতে তো হয় না ঝগড়াঝাটি অশান্তি প্রত্যেক পরিবারে, তবে আমার তরফ থেকে ওর সাথে ঝগড়াটা কিন্তু খুব কম, মানে রেয়ারলি হয়, কিন্তু ও সেটা দেখতেই পায় না, ও শুধু দেখতে পায় আমিই নাকি শুধু ওর সাথে ঝগড়া করি। তো তোমাদের কার সাথে এরকম হয়? আমার সাথে কিন্তু এরকম হয়, আমি বিনা যুদ্ধেও কিন্তু তখন মনে হয় যেন আমি মনে হয় আগে যুদ্ধটা ঘোষণা করেছি। তবে জানো তো, মেয়ে কিন্তু জানে কে আমরা আগে ঝগড়া করি, আমি না ওর বাবা। মেয়ে বলবে না মুখ খুলে কিচ্ছু, যদি আমি বলি যে বাবা দেখলি তোর পাপা কি বললো, বা তোর পাপা এটা ঠিক বললো না, বা ওর বাবা যদি বললো যে তোর মাম্মাম ঠিক বলেনি, বা এটা দেখ তোর মাম্মাম ঝগড়া করছে, মেয়ে একদম বেমালুম কারো পক্ষ কিন্তু নেবে না। মেয়ে হাসবে, আর না হলে বলবে, মানে জায়গাটা ছেড়ে ও চলে যাবে। তো আমার মেয়ে কিন্তু এরকম, কখনো যে মায়ের পক্ষ নেয় তা কিন্তু একদমই নয়, বা বাবার পক্ষ নেয় তাও কিন্তু নয়। আর বন্ধুরা, মেয়ের ওখানে যে খুব ঠান্ডা পড়েছিল না, মেয়ে তো রুম হিটার নেওয়ার জন্য বায়নাও করেছিল। তোমরা অনেকে বলেছে কিনে দিতে, আবার অনেকেই বলেছে যে না রুম হিটারটা ঠিক নয়, কারণ আমারও মতেও রুম হিটারটা ঠিক নয়। তো মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু কনভিন্স আমি করেছি যে বাবা ওটা নিস না, কারণ তুই যদি ঠিকঠাক না করিস আবার ঠান্ডাও লেগে যেতে পারে, মধুমিতাও আমাকে বলছিল, কথাটা একদমই ঠিক। তো সেই কারণে ওকে বোঝানোর পর দেখলাম অনেক, মানে সাথে বুঝে তারপরে বললো আমি না নিলে তো তুমি অনেক খুশি হও। আমি বলছি হ্যাঁ আমি অনেক খুশি হই, কারণ দেখো একটা রুম হিটারের দাম বেশি নয়, কিন্তু ওটা ব্যবহার করা মানে যতক্ষণ পারা যায় আর কি, না ব্যবহার করে না। আমি জানি ওখানে অনেক বেশি ঠান্ডা, তবে মেয়ে এখনও না অতটা বেশি সিনসিয়ার হয়নি, তো সেই কারণে আমার ভয় লাগে যদি কোনো বিপদ হয়ে যায়
তাই কিন্তু আমি বারণ করেছি। তাছাড়া অন্য কিছু না। মেয়ে অবশ্য বলেছে আমাকে যে হ্যাঁ, নিজে যদি এত ঠান্ডার মধ্যে থাকতে, ঠান্ডার জায়গাতে, তাহলে তো তুমি নিজে নিশ্চয়ই কিনে নিতে। আমাকে যেন এসব মস্ত বলে না খোঁটা দিচ্ছে মেয়ে। নিজে তো গরম জলে বাসন ধোয়ে আমাকে আবার এসব বলছে। আমি বলছি বলিস না বাবান, আমি তো ওগুলো সাবধানে অবলম্বন করি না। তুই যদি সাবধানতা অবলম্বন করতি, আমি যদি বুঝতাম যে তোর সেই বুদ্ধিটা তোর হয়েছে, তাহলে অবশ্যই আমি তোকে বলতাম। তখন বলছে যে ঠিক আছে, আমি তো আর কোনো দিন তোমার কাছে বড় আর হতেই পারবো না। আমি বললাম না না, হতে পারবি, তুই চাকরি বাকরি পেলেই আমি বিশ্বাস করবো তুই বড় হয়ে গেছিস। তখন বলছে চাকরি না পেলে আমি কোনো দিন বড় হব না? আমার তো মনে হয় আমার বিয়েটা হয়ে গেলেও তুমি তখনও মনে করবে আমি ছোট। মেয়ে আমাকে এসব বলে বন্ধুরা, আমি আর কি করব, আমি তখন শুনে আর হাসি। হাসিবা সেদিনকে একটা খুব সুন্দর কথা বলেছে যে হাসি বড় একটা মেয়ে আমার মতনই। তো ওরও নাকি অনেক বড় বাড়ি। তো ওকে অনেকেই বলে যে এত বড় বাড়ি বানিয়ে কি হবে, কার জন্য বাড়ি বানিয়েছো? তো ও কিন্তু বলেছে বা তাদেরকে বলে যে সবাই তো সবার ছেলের জন্য বাড়ি বানায়, আমি আমার মেয়ের জন্য বাড়ি বানিয়েছি। তো এইটা না আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি তো, যাদের ছেলে নেই তারা তার মেয়ের জন্যই বানাবে। যেরকম আমার তো ছেলে নেই, আমার সমস্ত কিছুই তো আমার মেয়ের জন্য। তবে আমার ছেলে নেই বলে কিন্তু কোনো দিন কোনো দুঃখ নেই। আমিও মনে করি ঈশ্বরকে এটাই আমি ধন্যবাদ জানাই যে যা দিয়েছ আমি তাতেই খুশি। আমার যদি ছেলে হতো তাতেও আমি দ্বিতীয় সন্তান মানে আমার নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, বা আমার মেয়ে হয়েছে বলে যে আমাকে ছেলের জন্য দ্বিতীয় সন্তান নিতে হবে, এটাও কিন্তু এক মুহূর্তের জন্য আমি এখনও পর্যন্ত ভাবি না। হয়তো অনেকে আমাকে ভাবালেও আমি ভাবি না, আমার মনের মধ্যে কিন্তু সেই চিন্তাটা আসে না। মনে হয় ছেলের জন্য যদি কেউ বাড়ি বানাতে পারে, ছেলের বউ ব্যবহার করবে না, ছেলের বউ যখন পর হবে না, তাহলে আমার মেয়ের জামাই কেন আমার কাছে পর হবে? সেও আমার নিজেরই থাকবে। ছেলের বউও তো আমার রক্ত না, তারপরেও যদি ছেলের বউর জন্য বাড়িঘর সমস্ত রেখে যেতে পারি, তাহলে আমার জামাই মানে মেয়ের যে হাজব্যান্ড হবে তাকেও কিন্তু আমার বাড়ির ভাগ কিছু আমি তাকে দিতেই পারি। তো আমি এইভাবেই কিন্তু মনে করি। আর আজকালকার যা যুগ পড়েছে বন্ধুরা, সত্যি বলতে যে কেউ কাউকেই দেখে না যদি নিজের জোর না থাকে। তোমার যদি নিজের টাকা পয়সা না থাকে, ছেলে হলেও দেখে না। 99% বাড়িতেই তাই ঘটছে, আশেপাশে সমস্ত দিকেই দেখছি। তো সেই কারণে কী বলো তো, ওই আশাটা আর আমি করি না, বা আমার মনের মধ্যে কখনো দুঃখটা আমি আনিই না। এইভাবেই কিন্তু আমি মনটাকে মানে আমি তৈরি করেছি। আর প্রথম থেকেই আমি কখনোই ভাবিনি যে আমার ছেলে চাই। এর মধ্যে সুনন্দা, ওরও না 3টে কিন্তু মেয়ে। তো ওরও তো বলো, আমার তো একটা মেয়ে, আমি কেন মন থেকে ভাঙিনি? তাহলে ওর 3টে মেয়ে, ওর কি মন থেকে ভেঙে যাওয়া উচিত? না, ও কিন্তু ভাঙেনি মন থেকে। ও মনে করে ওর 3টে মেয়েই কিন্তু 3টে ছেলের বরাবর সমান হবে। তো ঈশ্বর যাকে যেমন দিয়েছে আমরা তাতেই কিন্তু অনেক খুশি। আর মনের এক সেকেন্ডও আসে না যারা বলো আমাকে বা আমার মতন মেয়ের মায়েদের মন ভেঙে দিতে চাও, তোমার ছেলেটা কার সাথে বিয়ে হবে? তোমার ছেলে যদি হয়, আমারও যদি ছেলে হয়, মেয়েই যদি না থাকে, তাহলে এই বংশই তো আর আগেই যাবে না। ভালোবাসার বাঁধনে তো আর বাঁধবেই না এই সংসার। তাই ছেলে যেরকম দরকার, মেয়েও দরকার। তো এটাকে কিন্তু এইভাবেই আমি নিই। আর যাদের যাদের মেয়ে আছে তোমরা কিন্তু এইভাবেই নেবে। আর বন্ধুরা, নতুন ঘর দুয়ার হয়ে গেছে না, সেগুলোকে দেখো এখন আমি ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু সেই ঘর দুয়ার পরিষ্কার করার জন্য, যাতে নোংরাগুলো বেশিক্ষণ মানে আটকে না থাকে। তো ভেবেছি সপ্তাহে সপ্তাহে একদিন করে পারলে আমি এগুলো পরিষ্কার করব। বাইরের দিকটাও খুব নোংরা হয়ে থাকে, যেহেতু ঘষে মেজে একটু পরিষ্কার করা হয়েছে, এখন যদি একটু করি না তাহলে কিন্তু মাঝে মাঝে আর কি পরিষ্কার থাকবে। আর এই দুটো রুমালকে ধুয়ে নিয়ে আমি উপরে চলে আসলাম। আর ওর বাবা দেখে জ্যাকেট আমার পরলাম তো কয়েকদিন, এগুলোকে কিন্তু সমস্ত হাতে আস্তে আস্তে করে কেচে দিয়েছে। ওয়াশিং মেশিনে দিলে যদি মানে কুঁচকে যায়, সেই জন্য দেয়নি। আর বন্ধুরা, সমাজকে একদম ডোন্ট কেয়ার বলে কিন্তু করে দিতে হবে, ইগনোর করতে হবে। যারা বলে মেয়ে মেয়ে, তো তাদের কথা আমি বলছি, তাদেরকে ইগনোর করবে। আর আমাকে দুজনা বলেছিল যে মানে তাদের ছেলে অনেক ভাগ্য করলে নাকি ছেলে জন্মায়। তার মানে আমরা ভাগ্য করিনি বলে আমাদের হয়তো মেয়ে জন্মেছে। তবে দেখা যাবে ভাগ্য তো ওই জায়গাটাতে যেখানে ছেলে মেয়ে কতটা সাকসেস হয়ে মা বাবাকে দেখলো, জীবনে ভালোবাসলো, সেটাই হলো আসল সাকসেস। শুধু টাকা কামাই করলেও কিন্তু সাকসেস হয় না। তো ওই কথাটা আমার মনে আছে আজও, আমি অপেক্ষায় আছি। মেয়েকে বলি সবার মানে কথার জবাব একটাই হবে জীবনে, যখন সাকসেস হয়ে ভালো মানুষ হবি, ওটাই কিন্তু হবে মানুষের যে যে বড় বড় কথা তার উত্তর ওটা। তো
তো সেই অপেক্ষায় বসে আছি বন্ধুরা। আর স্নান টান করে নিয়েছি, আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। দেখো পালং শাকের সেই চচ্চড়ি, পালং শাক রান্না করতে গেলেই না জানো তো বন্ধুরা, আমার না ওই কথা মনে পড়ে যে আমরা মানে ভীষণ কিপটে, তো সেই জন্য কিন্তু পালং শাক খাই এই সময়ে। তো আমি জানি না এই কথাটা আমি ভুলতে পারি না কিছুতেই, মানে কিছু কিছু কথা থাকে না যে বললে ভেতরে গিয়ে লাগে, ওটা আমার এরকম জায়গাতে গিয়ে লেগেছে। আর আমি তো ভীষণ পালং শাক খাই, আর ইচ্ছে করে আরও বেশি বেশি খেয়ে আমি ভিডিওতে দেখাই, যে তারা যদি আমার ভিডিও দেখে তাহলে বুঝুক যে আমি সত্যি কত গরিব, আমি রোজ রোজ পালং শাক খাই। আজকে সিমের বিচের ডালটা না একটুখানি আমার বেশি মানে বয়েল হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, একটু দানা দানা থাকলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর মাছের মাথা দিয়ে তো খেলে আমার বেশি ভালো লাগে। আজকে আর মাছের মাথা দিইনি, যেহেতু আমাকে বারণ করেছে মানে বড় মাছের মাথা খেতে, ছোট মাছের মাথা খেলে মানে ক্ষতি নয়। তো সে কারণে আছে মাছ দিয়ে না প্রথমবার বানালাম, আমি কোনো দিন মাছ দিয়ে করিনি। তো ছোট যে 3টে তেলাপিয়া মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু মাছের মাথা দিয়ে খায় না, ওরা মাছ দিয়ে খায়। আর আমার না মাছ দিয়ে খেলে মনে হতো এই মাছটাকে আমি এবার ডালে খেয়ে নেবো, সেজন্য কিন্তু মাছের মাথা দিয়ে খেতাম। যাই হোক, এখন থেকে ভেবেছি মাছ দিয়েই খাবো, তবে খুব কমই খাওয়া হয়। আর রান্না হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কুসুমটা আমি নিয়ে এসেছি। এখন তো ভাবলাম যে বিড়ালটাকে দিই, ডাকছি আর আসছেই না। ওই বিড়ালটা না আমার হাজব্যান্ডকে ভীষণ ভয় পায়, ওর মুখে করে পলিথিন আনে না, তাই আমার হাজব্যান্ড তাড়া করে, তো দৌড় দিয়েছে কোথায় জানো। আর ওই দেখো মাছ ভাজা, বেগুন ভাজা, আর এই যে ডালটা করেছে, দেখেছো ডালটা কেমন হয়েছে? ডালটা না দেখতে ভালো হয়নি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে। তো ওকেই দিলাম বেগুন ভাজা, আমাকে বেগুন খেতে বারণ করেছে ডক্টর, জানো তো। খেলে কিন্তু চুলকোয় না, বলেছে ঠান্ডার যে টেন্ডেন্সি সেই কারণে ঠান্ডা নাকি আমার বাড়তে পারে। মানে ভাবতে পারো বেগুন ভাজা খেলেও নাকি এরকমভাবে ঠান্ডা বাড়তে পারে। আমাকে জানো আর একটা আশ্চর্য হবে তোমরা, নিম পাতা ভাজায় নিম পাতা খেতে বারণ করেছে, মানে আমার ওতে অ্যালার্জি ধরা পড়েছে নিম পাতার মধ্যে। বলে নিমের যে ফ্লেভারের সাবান, সেই সাবানটাও নাকি আমি ব্যবহার করব না। তো কত রকম রেস্ট্রিকশন, ভাবতে পেরেছো? মানে অ্যালার্জি কত রকমভাবে হয়। আমরা জানি অ্যালার্জি মানে গা চুলকোয়, গা চুলকোয় না, ঠান্ডা লাগে, হাঁচি হয়, এটা হলো আমার সমস্যা। যাই হোক, এখন একটু ভালো আছি, মাঝে মাঝে খেয়ে ফেলছি আমি ডিম টিমগুলো, তবে চেষ্টা করছি একদম কম খাওয়ার। আগে তো বুঝতে পারিনি, তাই অনবরত খেয়ে যেতাম। আর নতুন ঘরের ফ্লোরটা কি ভালো লাগছে না বন্ধুরা? তোমরা সবাই বলছো যে ওই মেঝেটা যে টালির, আমার তো টালির ঘর একটাও নেই। এই ফার্স্ট হচ্ছে আমার এই যে রুমটা, এই প্রথম কিন্তু আমার টালি বসলো। তো মাঝে মাঝে কী মনে হচ্ছে বলো তো, যে জল পড়ে আছে মেঝের মধ্যে। আমি না মাঝে মাঝে ভয় পাচ্ছি যে স্লিপ কেটে না পড়ে যাই। তবে আমার মাকে নিয়ে একটু চিন্তা আছে জানো তো, এই রুমটাতে যদি একটু জল পড়ে দেখতে না পাই তাহলে কিন্তু স্লিপ কেটে মানে আছাড় খেয়ে পড়ে যাওয়ার একটা চান্স আছে। আর বন্ধুরা এই যে ডাইনিংয়ে আমি সাজিয়েছি, পুঁতি দিয়ে বানিয়েছি যে মাছটা, হাতিটা, তোমরা তো সবাই বলেছো ভীষণ সুন্দর হয়েছে। তার মধ্যে আমাকে স্বপ্না বলেছে যে এগুলো যদি তুমি বানিয়ে বিজনেস করো তাহলে মানে আমার পয়সাও ইনকাম হবে, আর বানানো সুন্দর সুন্দর জিনিস অনেক কিছু কিন্তু বানানোও যাবে। তবে কি বলো তো স্বপ্না, আমি তো আর এখন একদম সময় পাই না। আর তার থেকেও বড় কথা হলো কি বলো তো, যদি কাউকে বানাতে দেখি তাহলে তখন না আগ্রহটা বাড়ে। এখানে তো কেউ বানায় না। কোয়ার্টারে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেক রুমে মানে ঘরে ঘরে আমরা সবাই বানাতাম, ওখান থেকেই কিন্তু আমি শিখেছিলাম, আর তখন ভীষণ ইচ্ছেও ছিল। আর একটা এখন আমার আনকমপ্লিট মানে ইনকমপ্লিট যাকে বলে সেটা আছে, আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে বানাই আর কিভাবে মানে ভেতরে কি ঢুকিয়েছিলাম। সেটা কিন্তু আমি মানে আমার হাজব্যান্ড বের করে দিয়ে বলেছে সেই যে রাজস্থানে বানিয়েছিল সেটা তো আর এখানে কমপ্লিট করতে পারলে না। একটা মুরগি বানিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো মুরগিটা কি সুন্দর দেখতে পুঁতি দিয়ে। তো ভেবেছিলাম ওখানে রাখবো, কিন্তু সেটা আর সেদিন রাখিনি। তো তোমাদেরকে কিন্তু আমি 2-1 দিন পরে দেখাবো ওই মুরগিটা, খুব সুন্দর হোয়াইটের আর রেডের কম্বিনেশনে আমি বানিয়েছি, দেখলে পুরো মুরগিই কিন্তু মনে হচ্ছে। যাই বন্ধুরা, আবার মটরশুঁটি নিয়ে এসছে আর আমাকে বলেছে যে মটরশুঁটির দেখাতে, ঝুমা আমাকে বলেছে যে কিভাবে স্টোর করে সেটা দেখাবে, আমি দেখাবো। এই যেগুলো বাচ্ছি এইগুলোই কিন্তু আমি দেখাবো, মানে আমি কিভাবে রাখি স্টোর করে সারা বছরের জন্য। আগের ব্লগে আমার আছে, মানে পুরনো ব্লগে আগের বছরে। তো নতুন বছর মানে এই বছরে আমি একবার আবার দেখাবো তোমাদেরকে। তবে ভেবেছি এটা আমি শর্টস করব, শর্টসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর 2-1 দিন আগে কিন্তু আমি ওই যে বেছেছিলাম দেখেছিলে, সেগুলো সমস্ত ভরে কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে, মানে সেটা তোমাদের দেখায়নি, শর্টসে দেখাবো বলে। বন্ধুরা ভেবেছিলাম যে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, আর ততক্ষণে দেখছি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো এর পরের পার্টে আমি তোমাদের দেখাবো এরপরে আমি কি করেছিলাম।
আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।